আজকে দেখো মাছ মাংস ছাড়াই রান্না করব ডিম কষা। তো কিভাবে ডিম কষাটা করব সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। আর একঘেয়ে তো মাছ মাংস আর ভালো লাগছে না, এর জন্য এই যে ডিমটা আগে দেখো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে বেশ সুন্দর করে ছুলিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর গ্যাসটাও ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন ডিমগুলো এখন ভাজবো। তো দেখো এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে দুটো তেজপাতা আর একটু সাদা জিরা। একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটু আলু দিচ্ছি। আর তোমরা না চাইলে নাও দিতে পারো। আলুটা একটু নেড়ে ফেলে এবার একটু দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর রসুন। এই যে একটু রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি। আর এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর একটু দিয়ে দেবো লবণ হলুদ, লবণ দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবো, এগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো। তো দেখো এই যে আলু পেঁয়াজ সব ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মশলাটা দেবো। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো একটু জল দিয়ে মিশিয়ে নেবো। জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাবো। তো দেখো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে যে তেলও ছিঁড়ে দিয়েছে। আর এর মধ্যে কটা তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষাবো। দেখো মশলার সাথে ডিমগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে এই যে ডিমের মধ্যে বেশ ঝাল লবণটা বেশ ভালো করে ঢুকে যায়। ডিম ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম মশলার সাথে ডিমগুলো। আর এর মধ্যে তো একটু আলু দিয়েছি। আর এবার আমি অল্প করে একটু ঝোলের জলটা দেবো, বেশি একটা দেবো না, একটু মাখো মাখো করেই করবো। এই যে আমার ডিম কষাটা আমার হয়ে গেছে, একটু কষা কষা করেই রান্নাটা করলাম। আর এবার আমি একটু দেবো গরম মশলা টুকরো। গরম মশলাটা দিলেই আমার এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমার ডিম কষাটা কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করবে। আজকের মতন এই পর্যন্ত। এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো।